উচিত ছিল আমারও কেউ না কেউ ভালোবাসনেওয়ালা আছে, আমারও কেউ না কেউ মহব্বত করে, আমারে ভালোবাসে আমার আল্লাহ, আমারে মহব্বত করে আমার আল্লাহ। বাদশার ছেলের বউয়ের কাপড়ে ফেকের সিরা লাগার কারণে যেমন তার সহ্য হয় নাই, আমারে তাপ্পর মারছে, আমারে তাপ্পর মারার কারণে আমারে যে আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহরও সহ্য হয় নাই, আল্লাহ তারে গজবে ফেলে মারছে। না, বাদশার পুত্রবধূরে নিয়ে হালকা বৃষ্টি পড়তেছে মাটির মধ্যে, আর তাদের আগে হাঁটতেছেন আল্লাহর ওলি স্যান্ডেল জুতা পায়ে দিয়ে। বৃষ্টির মধ্যে স্যান্ডেল জুতা পায়ে দিলে পিছন থেকে একটু উঠে, দেখছেন নি? প্যাকেট সিডা উঠে না, একটু সিডা উঠছে। আল্লাহর ওলির পাঞ্জাবিও কিছু ভরছে। পিছনে যারা আসতেছে বাদশার ছেলের বউ, বুঝলেন, শাহজাদার বউ বেডির শাড়ির মধ্যে একটু পড়ছে, পড়তি বেডি শিখতে গেছে, মোল্লা আমার শাড়ি ভরাইলিছে। বউয়ের শাড়ি যখন মোল্লা বেডায় নষ্ট করে লেছে, স্বামীর উঠছে রাগ, আল্লাহর ওলিরে দইরা গিয়ে একটা তাপ্পর মারছে। নাউজুবিল্লাহ কইতা না? এটাকে তাপ্পর মারা যায়? সমাজে অন্যায় আছে, তার প্রতিবাদও আছে, কিন্তু মানুষ এমনভাবে প্রতিবাদ করে। একটা কথা আছে না যে সুইচের ছিদ্রে দিয়া কোরাল ঢুকায়, সুইচের ছিদ্রে দিয়া তো সুতা ঢুকবে, কি ঢুকবে? এখন যদি কোরালের যে আচার আছে না, ওই যে কি বলেন আপনারা, গাছ কাটতে যে কোরাল বানায় না, আচার বলেন আচার, এই আচার কি সুইচের ছিদ্র দিয়ে ঢুকাইতে পারবেন? তো অন্যায় হয় সুইচের ছিদ্র পরিমাণ, আর তার প্রতিবাদ হয় কোরালের আচার পরিমাণ। এটা কি সমতা রক্ষা হয়েছে নি? ফেকের সিডা পড়ছে, এটার জন্য তাপ্পর বসাইয়া দিছে। আল্লাহর ওলি কি করছে শুনেন, আল্লাহর ওলি হাত উঠে, আল্লাহ তুমি আমারে গাল দিছ, তোমার বান্দা বাদশার পুত্রে হাত দিছ, হাতের মালিকও তুমি, গালের মালিকও। কথা বলেন না কেন? আমাদের সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন। নাকি আপনি আমার বডির মালিক? আমি কে? আল্লাহ। আল্লাহর দেওয়া বডি আল্লাহর হুকুমে চলতে হবে, আমার হুকুমে নয়। আল্লাহ তুমি আমারে গাল দিছ আর বাদশার পুত্রে হাত দিছ, তোমার দেওয়া হাত দিয়া তোমার দেওয়া গালে তাপ্পর মারছে, এতে আমার কি হয়েছে এটা তুমি নিজেই দেখছ। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র এই কথাটা খালি বলছে, সামনে আর দুইটা কদম দিতে পারছে না, একটা গাছের জ্বরে উষ্টা লাগিয়া, উষ্টা বুঝেন, টাক্কর লাগিয়া আচার খাইয়া গাছের জ্বরে বুকটা লাগছে একবারে জায়গাতে শেষ। এখন বউকে কে কোথায় আসো, তাড়াতাড়ি আগ্রহে মোল্লায় বদ্ধ দিয়ে আবার জামাই মাইরা লইছে রে। নাউজুবিল্লাহ। বাদশার ছেলের বউ তো আশপাশে যারা ছিল সবাই আছে, আইয়া হুজুররা দুইরা, কেউ পাঞ্জাবি টানে, কেউ দাড়ির দুইরা টানে, এই মিয়া কাম করছো কি? সব সামসার দল বাদশারে খুশি করার জন্য, যে এরা আমার ভূতের পক্ষ দুইরা মোল্লারে মারছে, এখানে তো আর কিচ্ছু হইব না, বুঝেন না? হুজুর বলতেছে থামেন থামেন, আমারে মাইরেন না। কেন, আমি কি করছি? মহিলা কয় উনি বদ্ধ দিয়ে আমার স্বামীরে মাইরে লেছে। আল্লাহর ওলি এবার ডাক দে বলে, ও শাহজাদার বউ, বাদশার পুত্রবধূ, ও এলাকার জনগণ, তোমরা ভালো করে শোনাও, আমার সঙ্গে কি হয়েছে। আমার জুতা থেকে একটু পেকের সিডা ওই মেয়ের শাড়ির উপরে পড়ার কারণে তার স্বামী আমারে আক্রমণ করছে, আমার গালে তাপ্পর মারছে। মারতেই পারে, কারণ সে তার বিবিরে ভালোবাসে, সে তার বিবিরে মহব্বত করে। মহব্বতের মানুষের শাড়িতে একটু সামান্য পেকের সিডা পড়ার কারণে আমার গালে তাপ্পর মারতে পারে, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ওই বাদশার ছেলের বোঝা উচিত ছিল আমারও কেউ না কেউ ভালোবাসনেওয়ালা আছে, আমারও কেউ না কেউ মহব্বত করে, আমারে ভালোবাসে আমার আল্লাহ, আমারে মহব্বত করে আমার আল্লাহ। বাদশার ছেলের বউয়ের কাপড়ে ফেকের সিরা লাগার কারণে যেমন তার সহ্য হয় নাই, আমারে তাপ্পর মারছে,
আমারে তাপ্পড় মারার কারণে আমারে যে আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহরও সহ্য হয় নাই, আল্লাহ তারে গজবে ফেলে মারছে। আল্লাহ যে বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, গুস্তাখি করে, আমি আল্লাহর পক্ষ থেকে তার সাথে যুদ্ধ